হ্যাঁ গো, তোমার চিংড়ি মাছ ধরা হলো নাকি? হ্যাঁ গিন্নি, এবার যা চিংড়ি মাছ চাষ করেছি মনে হচ্ছে বিধাতা আমাদেরকে দু হাত ভরে দিয়েছেন। দেখো গিন্নি, দেখো কত বড় বড় চিংড়ি মাছ এবার পুকুরটাতে চাষ করেছি। মাছ ধরা হয়ে গেলে এখানে দাঁড়িয়ে আর বৃষ্টিতে ভিজে লাভ নেই। যাও, জলদি করে বাজারে গিয়ে চিংড়ি মাছগুলো বিক্রি করে এসো। ঠিক আছে গিন্নি, আমি তাহলে এখনই চিংড়ি মাছগুলো বিক্রি করতে বাজারে যাচ্ছি। হ্যাঁ যাও, তবে আরেকটা কথা শোনো, আজ খবরে দেখলাম টানা 1 মাস নাকি বৃষ্টি হবে। আর এই বৃষ্টির সময় তো বাজারে জেলেরা মাছ নিয়ে আসতেও পারবে না। এই সুযোগে আমরা যতটা পারি চিংড়ি মাছের দাম বাড়িয়ে দেব। এতে করে এই 1 মাসে আমরা টাকা কামিয়ে নিতে পারবো। হি হি হি। এসব কি বলছো গিন্নি? তাই বলে বৃষ্টির দিনে মাছের দাম বাড়িয়ে দিব? না না গিন্নি, অন্যায়ভাবে আমি এত টাকা লাভ করতে চাই না। তুমি না চাইলেও আমার চাই। ভালো একটা শাড়ি গহনা কিনে দেওয়ার তো মুরদ নেই, তার মুখে এত ন্যায় অন্যায়ের কথা মানায় না। যা বলেছি তাই করবে। এই বৃষ্টির দিনে চিংড়ি মাছের দাম পুরো দ্বিগুণ করে দিবে। দাও গিন্নি, ছাতাটা দাও, নইলে যে বৃষ্টিতে একেবারেই ভিজে যাব। ওগো, এই নাও তোমার ছাতা। আর শোনো, আজ বাজার থেকে কিছু চিংড়ি মাছ নিয়ে এসো। মেয়েটা কদিন ধরে চিংড়ি মাছের মালাইকারি খেতে চাচ্ছে। এই বৃষ্টির ভেতরে মেয়েটা চিংড়ি মাছের মালাইকারি খেতে মনে চাইলো? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওর জন্য কিছু চিংড়ি মাছ কিনে নিয়ে আসছি। হ্যাঁ গো, এবার তাহলে ছাতা মাথায় দিয়ে জলদি বাজারে যাও। বলা তো যায় না, বৃষ্টি আবার কখন ঝড়ের রূপ নেয়। এদিকে খবরে দেখলাম এই বৃষ্টি নাকি টানা 1 মাস থাকবে। এসব কি বলছো গিন্নি? ঝড় বৃষ্টি আসলে যে আমাদের মতো গরিবদের খুব বিপদ। আমরা তো তখন না পারবো কাজ করতে, আর না পারবো দুটো ভালো মন্দ খেতে। সে তুমি ঠিকই বলেছ। আজ আমাদের টাকা থাকলে একসাথে অনেক কিছু কিনে রাখতে পারতাম। হ্যাঁ, তা বেশ বলেছো। আচ্ছা, এবার আমি তাহলে আসি, কেমন? এই রে, আজ তো বৃষ্টির ভেতরে দেখছি ভালো কোনো মাছই উঠেনি। এখন তাহলে মাছ কিনবো কিভাবে? আরে, ওই তো জগাই কিছু চিংড়ি মাছ নিয়ে বসে আছে। যাই, ওর থেকে কিছু চিংড়ি মাছ কিনে নিয়ে বাড়ি যাই। এই বৃষ্টির দিনে জমি আর চিংড়ি মাছের মালাইকারি খাওয়া যাবে। হা হা হা। আগে যতীন বাবু যে, তা চিংড়ি মাছ কিনবেন নাকি? হ্যাঁ রে জগাই, বাজারে তো চিংড়ি মাছ ছাড়া আর কোনো মাছ দিচ্ছি না। তা দে, আমাকে 2 কিলো চিংড়ি মাছ দে। আগে ঠিক আছে বাবু, আমি এখনই দিচ্ছি। এই নিন আপনার 2 কিলো চিংড়ি মাছ। তা কত টাকা হয়েছে তোর 2 কিলো চিংড়ি মাছের দাম? 1 কিলো চিংড়ি মাছ 200 টাকা করে, 2 কিলো দাম হয়েছে 400 টাকা। কি সব বলছিস জগাই? এগুলো তো সব তোর পুকুরের চিংড়ি মাছ, তাহলে এত দাম কেন চাচ্ছিস? দেখেন বাবু, আমার পুকুরের চিংড়ি মাছ আমি 200 টাকা করেই কিলো বিক্রি করব। এতে হয় আপনি নিন, না হয় রেখে দিন। আগামী 1 মাস কিন্তু টানা বৃষ্টি থাকবে। এই বৃষ্টির ভেতরে বাজারে আর অন্য কোনো জেলেরাও মাছ বিক্রি করতে আসবে না। সে কি রে, এসব আবার কি বলছিস? বৃষ্টির জন্য টানা 1 মাস জেলেরা মাছ না নিয়ে আসলে তাহলে এই 1 মাস আমরা কি খাবো? কেন বাবু, চিংড়ি মাছ খাবেন? চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের পোস্ত, চিংড়ি মাছ ভুনা, চিংড়ি মাছ দিয়ে লাউর ঝোল, আরো কত কিছু রান্না করা যায়। হয়েছে হয়েছে, এই নে তোর টাকা, এবার আমি আসি। যেখানে 1 কিলো চিংড়ি আমি 100 টাকায় বিক্রি করতাম, সেখানে আজ ডাবল দামে বিক্রি করেছি। যাক বাবা, এই সুযোগে চিংড়ি বিক্রি করে বেশি বেশি করে টাকা কামিয়ে নিব। এই যে জগাইদা, আর চিংড়ি কত করে কিলো বিক্রি করছো? আজকে চিংড়ির দাম কিন্তু বেড়ে গেছে নিমাই। এই বৃষ্টির ভেতরে চিংড়ি মাছ ধরা তো আর চারটিখানি কথা না। সে তো জানি গদাইদা, শুনছি এই বৃষ্টি নাকি টানা 1 মাস থাকবে। যদি একথা সত্যি হয় তাহলে আমাদের মতো গরিবদের কপালে দুঃখ আছে। হ্যাঁ রে নিমাই, তা তুই ঠিক বলেছিস। শোন, আজ চিংড়ির দাম প্রতি কিলো 200 টাকা। তা তোকে কত কিলো চিংড়ি দেব? কি, পুকুর 200 টাকা কিলো? এ তো অনেক দাম জগাইদা। শুনেছি কিছুদিন আগেও নাকি তুমি 80 টাকা 90 টাকা করে চিংড়ির কিলো বিক্রি করেছো।
ওসব আগের দিনের কথা ভুলে যা নিমাই। চারদিকে চেয়ে দেখ, এই বৃষ্টির ভেতরে কেউ চিংড়ি মাছ বিক্রি করতে আসেনি। তোর এখন লাগবে কি না সেটাই বল। আজ মেয়েটা চিংড়ি মাছের মালাইকারি খুব করে খেতে চেয়েছে, না নিয়েও তো আর কোনো উপায় দেখছি না। তা দাও জগাই দা, আমাকে পুরো 250 গ্রাম চিংড়ি মাছ দাও। আচ্ছা দিচ্ছি, এই নে তোর চিংড়ি মাছ, এই যে নাও তোমার টাকা। আরে যতীন যে, তা বাজার থেকে ফিরলে বুঝি? আগে মোড়ল মশাই, বৃষ্টির ভেতরে খুব কষ্টে বাজার করে ফিরলাম। তা যতীন, আজ তো বেশ দেরি করে ফেলেছি বাজার করতে এসে। বলি, বাজারে এখন ইলিশ মাছ পাবো তো? আগে না মোড়ল মশাই, বাজারে চিংড়ি মাছ ছাড়া যে আর কোনো মাছই নেই। তবে সেই চিংড়ি মাছের দামও দ্বিগুণ হয়ে গেছে। যেখানে আগে 1 কিলো চিংড়ি 100 টাকা করে ছিল, সেখানে আজ জগাই পুরো 200 টাকা করে চিংড়ি বিক্রি করছে। এসব কি বলছো যতীন? জগাই দেখছি সবার সাথে জুলুম করছে। কিন্তু তুমি অত দাম দিয়ে চিংড়ি কিনলে কেন? না কিনে কি আর কোনো উপায় আছে মোড়ল মশাই? তাই তো কিনেছি। আচ্ছা, এবার তাহলে আমি আসি, কেমন? আরে নিমাই যে, তা বৃষ্টির ভেতরে বাজার করে ফিরলি বুঝি? আর বলবেন না মোড়ল মশাই, বাজারে আজকাল জিনিসপত্রের দাম হুড় হুড় করে বেড়ে যাচ্ছে। এই যেমন চিংড়ি মাছের কথাই বলি, কদিন আগেও চিংড়ি 80 টাকা 90 টাকা কিলো ছিল, আর এখন তো তা পুরো 200 টাকা দাম। বলিস কি রে, বৃষ্টির ভেতরে দেখছি জগাই সবার থেকে অতিরিক্ত মুনাফা করে নিচ্ছে। না না না, বিষয়টা তো আমাকে দেখতেই হচ্ছে। আগে হ্যাঁ মোড়ল মশাই, আপনি বিষয়টা একটু ভালো মতো দেখুন, নয়তো টানা 1 মাস বৃষ্টির ভেতরে এত দাম দিয়ে মাছ কেনা যে আমাদের পক্ষে সম্ভব না। ঠিক আছে, তুই বাড়ি যা নিমাই, আমি বিষয়টা দেখছি। যাক বাবা, আজ তাহলে বেশ ভালোই চিংড়ি মাছগুলো বিক্রি করলাম। কাল আরো বেশি করে পুকুর থেকে চিংড়ি মাছ ধরে আনবো। এই 1 মাস বৃষ্টির ভেতরে আর কোনো জেলেরা মাছ বিক্রি করতে আসবে না। আগে মোড়ল মশাইছে, তা মাছ কিনবেন বুঝি? হ্যাঁ রে জগাই, মাছ কিনতেই তো বাজারে এসেছি, কিন্তু আজ তো কোনো মাছ দেখছি না। হে হে হে, মোড়ল মশাই, আমার কাছে চিংড়ি মাছ আছে, লাগলে নিতে পারেন। না রে জগাই, বৃষ্টির ভেতরে ইলিশ মাছ খাবো বলে এসেছিলাম। তোর গিন্নি মাছ চিংড়ি মাছ নিলে আবার আমাকে আর আস্ত রাখবে না। মোড়ল মশাই, বৃষ্টির দিনে চিংড়ি মাছের মালাইকারি কিন্তু বেশ মজা লাগে। আপনি চাইলে একবার নিয়ে দেখতে পারেন, মাত্র 200 টাকা করে কিলো। না রে জগাই, আমার চিংড়ি লাগবে না, তবে তোর পুরো চিংড়ি মাছের পুকুরটা লাগবে। কি সব বলছেন মোড়ল মশাই? পুরো চিংড়ি মাছের পুকুর দিয়ে আপনি কি করবেন? ওটা জেনে তোর লাভ নেই, তুই যদি বিক্রি করবি কিনা সেটাই বল। শোন, ভালো দাম দেবো তোকে। না মোড়ল মশাই, সামনে টানা 1 মাস বৃষ্টি নামবে, পুকুরে সব চিংড়ি বিক্রি করে ফেললে এতদিন তাহলে কি আর বিক্রি করব? সে তো আমি জানি না তুই কি বিক্রি করবি, তবে পুরো চিংড়ি সহ পুকুরটা বিক্রি করলে আমাকে জানাস, পুরো 50,000 টাকা দেবো। ওগো, আজ কত টাকার চিংড়ি মাছ বিক্রি করলে গো? দেখো গিন্নি দেখো, আজ পুরো 5,000 টাকার চিংড়ি মাছ বিক্রি করেছি। গতকাল তো মাত্র 1,000 টাকার চিংড়ি বিক্রি করেছিলাম। দেখো, কথা শুনে তোমার চিংড়ি বিক্রির লাভ 5 গুণ বেড়ে গেছে। আমি তোমাকে বলেছিলাম না চিংড়ির দাম বাড়িয়ে দাও? এখন দেখলে তো, দাম বাড়িয়ে দেওয়ায় লাভও আমাদের বেশি হচ্ছে। হ্যাঁ গিন্নি, বলতেই হয় তোমার মাথায় বুদ্ধি আছে। শোনো গিন্নি, আজ মোড়ল মশাই বাজারে এসেছিল চিংড়ি মাছের পুকুর কিনতে। দাম দেবে বলেছে পুরো 50,000 টাকা। ও গো, বলো কি, পুরো 50,000 টাকা? এত দাম তো কোনোদিনও বলেনি। হ্যাঁ গো, শোনো, বলি কি, মোড়ল মশাই যদি আমাদের চিংড়ি মাছের পুকুরের জন্য 50,000 টাকা দিতে চায়, তাহলে তোমারও উচিত দ্বিগুণ দাম চাওয়া। মানে চিংড়ি মাছের পুকুরের জন্য 1 লক্ষ টাকা দাম চাইবো গিন্নি? হ্যাঁ গো, তাই তো তোমাকে বলছি। শোনো, কাল তুমি মোড়লের বাড়িতে যাবে, তাকে
মাকে বলবে পুরো চিংড়ি মাছের পুকুর তুমি 1,00,000 টাকা হলে বিক্রি করবে। আচ্ছা ঠিক আছে গিন্নি, তুমি যেভাবে বলছো ঠিক সেভাবেই বলবো। যাই, সকাল সকাল মোড়ল মশাইয়ের বাড়িতে যাই। এদিকে আবার কখন যে ঝড় এসে পড়ে কে জানে। একবার ঝড় চলে আসলে আবার বিপদ। না না, এই বিপদের আগে আমাকে মোড়ল মশাইয়ের সাথে কথা বলে আসতে হবে। ওগো, তোমার চা খাওয়া হয়েছে? হলে জলদি করে ছাতাটা নিয়ে বাজারে যাও। কাল কিন্তু ইলিশ মাছ আনতে বলেছিলাম, কিন্তু আনোনি। আজ ইলিশ মাছ না পেলে চিংড়ি মাছ নিয়ে আসবে। আজ চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। ওরে বাবারে, যে মাছের দাম বেশি সে মাছটাই আনতে বললে গিন্নি? কোনটা দামি মাছ আর কোনটা কম দামি মাছ এসব জেনে আমার কোনো কাজ নেই। তোমাকে মাছ আনতে বলেছি, তুমি নিয়ে আসবে। আচ্ছা গিন্নি, ঠিক আছে। চাটা খেয়ে এখনই বাজারে যাচ্ছি, কেমন? আরে জগাই যে, তা তুই আজ এত সকাল সকাল হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? আগে মোড়ল মশাই, আমার চিংড়ি মাছের পুকুরটা নিয়ে কথা বলতে এসেছিলাম। হ্যাঁ রে জগাই, তা কি বলবি জলদি করে বলে ফেল। আগে মোড়ল মশাই, আমার চিংড়ি মাছের পুকুরটা আমি 1,00,000 টাকায় বিক্রি করতে চাই। যদি আপনি 1,00,000 টাকা দেন তাহলে আমি আমার চিংড়ি মাছের পুকুরটা বিক্রি করব। আমি তো চিংড়ি মাছের পুকুরের দাম বলেছিলাম 50,000 টাকা, আর তুই দাম চাচ্ছিস 1,00,000 টাকা। আচ্ছা ঠিক আছে, তোর কথাই রইলো। তোকে আমি তাহলে ওই 1,00,000 টাকাই দিচ্ছি। আর আজ থেকে তোর এই পুরো চিংড়ি মাছের পুকুরটা আমার, বুঝলি? আগে ঠিক আছে মোড়ল মশাই। কইরে রতন, জগাইকে 1,00,000 টাকা দিয়ে বিদায় কর। কিরে রতন, এখনো বসে আছিস কেন? জলদি করে চিংড়ি মাছ নিয়ে বাজারে যা। আর শোন, চিংড়ি মাছের দাম কার কাছে কেমন চাইবি সেটা মনে আছে তো? আগে বাবু, সবই মনে আছে। ওইসব নিয়ে আপনি একদমই চিন্তা করবেন না। ঠিক আছে, তাই যেন হয়। এবার আর কথা না বাড়িয়ে সোজা চিংড়ি নিয়ে বাজারে যা। আমি একটু পরেই বাজারে আসছি, কেমন? আরে মা, তুমি তুমি হঠাৎ করে এই বৃষ্টির ভেতরে আসলে? তা আমাকে আরো আগে বলবে না? আর বলিস না মা, তোকে দেখতে মন চাইলো, তাই না জানিয়ে সোজা চলে এলাম। তা মা, শুনলাম তোদের পুকুরে নাকি এবার বেশ চিংড়ি মাছ চাষ করেছিস? হ্যাঁ গো মা, এবার আমাদের পুকুরে অনেক চিংড়ি হয়েছে। এবার পুরো পুকুরের চিংড়ি একেবারে 1,00,000 টাকায় বিক্রি করেছি। কি বললি মা, পুরো 1,00,000 টাকা? এত অনেক টাকা! তা সব চিংড়ি বিক্রি করে দিলি? তোরা কি খাবি? কি যে বলো না মা, আমাদের আবার চিংড়ির অভাব আছে নাকি? আচ্ছা শোনো মা, আজ বৃষ্টির ভেতরে তোমার জন্য চিংড়ি মাছের মালাইকারি রান্না করছি। তুমি বসো, আমি এক্ষুনি আসছি। ওগো, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? জলদি করে বাজারে যাও। হ্যাঁ গিন্নি, এখনই বাজারে যাচ্ছি। তা তোমার কি কি লাগবে সেটা জলদি করে বলো। শোনো, মায়ের জন্য আজ চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। তুমি ছাতা মাথায় দিয়ে জলদি করে বাজারে যাও। বাজার থেকে মায়ের জন্য চিংড়ি মাছ কিনে নিয়ে আসো। আচ্ছা গিন্নি, আমি এখনই যাচ্ছি। কিরে রতন, চিংড়ি মাছ কত করে কিলো বিক্রি করছিস? আগে বাবু, মোড়ল মশাই প্রতি কিলো চিংড়ি 100 টাকা করে বিক্রি করতে বলেছে। যাক বাবা, মোড়ল মশাই তাহলে আমাদেরকে জগাই হাত থেকে বাঁচিয়েছে।
হাতের ছাড়া যে আমাদের থেকে বেশি টাকা চিংড়ি বিক্রি করতো, এখন মোড়ল মশাইয়ের জন্য কম দামে আমরা চিংড়ি কিনতে পারছি। দে রতন দে, আমাকে 2 কিলো চিংড়ি দে। এই যে নিন বাবু, আপনার 2 কিলো চিংড়ি মাছ। আরে রতন, তা চিংড়ি মাছ তো ভালোই বিক্রি করছিস দেখছি। তা দে, আমাকে 2 কিলো চিংড়ি মাছ দে। আজ বাড়িতে মেহমান এসেছে, তাকে যে চিংড়ি মাছের মালাইকারি রান্না করে খাওয়াতে হবে। এখনই দিচ্ছি জগাইদা, তবে 1 কিলো চিংড়ি মাছের দাম কিন্তু 1000 টাকা। এসব তুই কি বলছিস রতন? 1 কেজি চিংড়ি মাছের দাম 1000 টাকা কি করে হয় শুনি? সে আমি বলতে পারবো না জগাইদা। দেখো, বাজারে 1 মাস বৃষ্টির জন্য কেউ মাছ বিক্রি করতে আসবে না। হয় তুমি নাও, না হয় চলে যাও। না রতন, আমি এই চিংড়ি নিয়েই যাব, তবে 1000 টাকা তোকে কিছুতেই দেব না। কেন জগাই, তুই 1000 টাকা দিতে পারবি না কেন শুনি? তুই তো ঠিকই বৃষ্টির কথা বলে মানুষের কাছ থেকে 100 টাকা চিংড়ি 200 টাকায় বিক্রি করেছিলি। তাই বলে 1000 টাকা লাভ করবেন মোড়ল মশাই? না না না, এটা তো কিছুই তোই হতে পারে না। কেন হতে পারে না জগাই? তুইও তো বেশি মুনাফা লাভের আশায় 100 টাকা চিংড়ি 200 টাকায় বিক্রি করেছিস। তুই পারলে আমরা কেন পারবো না শুনি? তোর কারণে বেশি দামে এই বৃষ্টির দিনে চিংড়ি কিনে মানুষের যে কত ক্ষতি হয়েছে সেটা কি তুই জানিস? মোড়ল মশাই, আমাকে মাফ করে দেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনি আমাকে মাফ করে দেন মোড়ল মশাই। আমি বেশি দামের আশায় চিংড়ি মাছের দাম বাড়িয়ে দিয়ে মানুষের অনেক ক্ষতি করেছি। আমাকে এবারের মতো মাফ করে দিন মোড়ল মশাই। তুই যেন তোর ভুল বুঝতে পারিস, তাই আমি 1 লক্ষ টাকা দিয়ে তোর চিংড়ি মাছের পুকুরটা কিনেছিলাম। এখন যেহেতু তুই তোর ভুল বুঝতে পেরেছিস, তাই তোকে যা ক্ষমা করে দিলাম। মোড়ল মশাই, আমি আপনার 1 লক্ষ টাকা আজই ফিরিয়ে দেব। সেই সাথে আপনাকে কথা দিচ্ছি, আজ থেকে আমি ন্যায্য দামে চিংড়ি মাছ বিক্রি করব।